ডাক্তার সাহেব, এটা কি মিষ্টি লাগছে? না, এটা মিষ্টি না, নোনতা নোনতা। কিন্তু এটা কি? আর বলবেন না, পাশের বাড়ির একজন আমাকে বলল কোনো ভালো ডাক্তারকে দিয়ে টেস্ট করাতে যে আমার প্রস্রাবে সুগার আছে কিনা। এই নে 10 টাকা, বাজার থেকে সবজি নিয়ে আয়। বাবা, আমি যেতে পারবো না, আজকাল 10 টাকায় কিছুই পাওয়া যায় না। একটা সময় ছিল যখন আমি 10 টাকা নিয়ে বাজারে যেতাম আর চাল ডাল সবজি আর দুধ সবকিছু নিয়ে আসতাম। এখন সময় বদলে গেছে, এখন সব দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। আপনার স্বামী মারা গেলেন কি করে? জানি না স্যার। মারা যাওয়ার আগে আপনার স্বামীর সাথে আপনার কোনো সমস্যা হয়েছিল কিনা? না স্যার, কোনো সমস্যা হয়নি। শেষবার সে হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেই বললেন, জলদি কিছু দাও, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তারপর কি হলো? তাই আমি তাকে ইঁদুর মারার বিষ দিয়েছিলাম। তোমার বাম চোখে কি হয়েছে? কিছুই হয়নি স্যার। তাহলে খামোখা চোখ বেঁধে রেখেছো কেন? স্যার, আপনি তো বলেছেন যে ছোট বড় সবাইকে এক চোখে দেখতে। বাবু, 2টা টাকা ভিক্ষা দিন না। আজকে নেই, কালকে এসো। আরে কাল কাল করতে করতে এই এলাকাতে আমার কয়েক লাখ টাকা আটকে আছে। বাবু, আগে তো 10 টাকা করে দিতেন, তারপর দিতেন 5 টাকা করে, আর এখন দিচ্ছেন 1 টাকা। আগে অবিবাহিত ছিলাম, এখন বিয়ে করেছি, আর কিছুদিন হলো আমাদের একটি সন্তানও হয়েছে। ছি ছি, আপনি আমার পাওনা টাকা আপনার সংসার চালাচ্ছেন। আপনি কি মদ খান? জীবনেও খাইনি স্যার। চুরি করেন? চুরি কি জিনিস বুঝি তো না স্যার। মেয়েদের পিছনে ঘুরঘুর করেন? এগুলো তো কখনোই করি না। আপনার তাহলে কোনো দোষই নেই? স্যার, একটা দোষ আছে। মাত্র একটা? তো সেটা কি? সেটা হলো আমি সব মিথ্যা কথা বলি। আজ থেকে তুমি এই বাড়ির একজন সদস্য। আমার মেয়ের মতো আমাকে তুমি মা বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে মা। বৌমা, কে এলো? মা ভাইয়া এসেছে। কিরে, ঘরের বাইরে বসে আছিস কেন? আর বলিস না, আজ আমার ম্যারেজ অ্যানিভার্সারি। বউকে একটা চেন গিফট দিয়েছিলাম, আর বউ আমাকে ঘর থেকে বের করে দিল। কেন, চেনটা কি সুন্দর ছিল না বুঝি? না রে, চেনটা ছিল সাইকেলের। বল্টু, জলদি অতিথিদের জন্য বাইরে থেকে কিছু একটা নিয়ে আয় তো। ওনাদের জন্য একটি সিএনজি এনেছি, ওনারা যেন জলদি বাড়ি যেতে পারেন। আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রাণীর নাম কি? স্যার, জেব্রা। তোমার কেন জেব্রাকে সবচেয়ে প্রাচীন প্রাণী বলে মনে হলো? স্যার, প্রাচীনকালে সবকিছুই সাদা কালো ছিল, এখন সাদা কালো বদলে সব রঙিন হয়েছে, কিন্তু জেব্রা এখনো সেই সাদা কালোই রয়ে গেছে, তাই জেব্রাকে আমার সবচেয়ে প্রাচীন প্রাণী বলে মনে হয়। আচ্ছা বলো তো, গ্রামার কাকে বলে? স্যার, যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে। মনে করো তোমার বাবা শতকরা 10 টাকা হারে 500 টাকা ব্যাংকে থেকে লোন নিলেন, তাহলে 1 বছর পরে তাকে ব্যাংকে কত টাকা জমা দিতে হবে? কোনো টাকাই দিবে না স্যার। গাধা, তুমি এখনো এই অঙ্কই জানো না? স্যার, আমি অঙ্ক জানি, কিন্তু আপনি আমার বাবাকে জানেন না। কিরে, আজ না তোর বিয়ে? আর বলিস না, বিয়েটা ভেঙে গেছে। কেন, বিয়ে ভেঙে গেল কি কারণে? একটা মশা মেরেছিলাম। মশা মেরে আবার বিয়ে ভাঙে কিভাবে? কারণ মশাটা বসেছিল আমার শ্বশুরের গালে। শুনলাম তুমি নাকি জুয়া খেলো, আর জুয়া খেলো না, কারণ এতে আজ জিতবে তো কাল হারবে, পরশু জিতবে তো তারপরের দিন আবার হারবে। ঠিক আছে বাবা, আমি এখন বুঝতে পেরেছি, এখন থেকে আমি একদিন পর পর জুয়া খেলবো। বল্টু, তুমি লেখাপড়ায় খুব খারাপ করেছো। কালকে তোমার বাবাকে স্কুলে আসতে বলবে, তার সাথে পরামর্শ করতে হবে। কিন্তু তার জন্য টাকা লাগবে স্যার। কেন টাকা লাগবে কেন? কারণ আমার বাবা তো উকিল, উনি টাকা ছাড়া কারোর সাথে পরামর্শ করেন না। আচ্ছা বল্টু, তুমি নকল করছিলে কেন? কই স্যার, আমি আবার কখন নকল করলাম? তোমাকে লিখতে বলেছি মানুষের বুকে কয়টা হাড় থাকে, আর তুমি শার্টের বোতাম খুলে বুকের হাড় গুনতেছিলে। এটাও এক ধরনের নকল। আচ্ছা বল্টু, বলো তো, অনেকগুলো গাড়ির ভিড়ে রাস্তার মধ্যে আটকে যাওয়াকে কি বলে? স্যার, ওইটাকে বলে জ্যাম। আর যদি রাস্তা পরিষ্কার থাকে তাহলে কি বলে? স্যার, ওইটাকে মনে হয় জেলি বলে। উট পাখি কি সকল চোরের মা হয়? কেন, হঠাৎ করে তোর মাথায় এরকম অদ্ভুত প্রশ্ন চাপলো কেন? না, লোকে বলে চোরের মায়ের বড় গলা, তো আমি ভাইবে দেখলাম উট পাখির গলা তো সবার চাইতে বড়। আচ্ছা বল্টু, বলো তো, কৃপণ কাকে বলে? স্যার, যাকে 100টা মেসেজ দিলেও রিপ্লাই দেয় না তাকে কৃপণ বলে। ভেরি গুড, একটা উদাহরণ দাও তো। আপনার মেয়ে এটার একটা জলজন্ত উদাহরণ স্যার। বল্টু,
আমি যে তোমার টিফিন খেয়ে ফেলেছি এটা বাসায় গিয়ে কাউকে বলবে না। ঠিক আছে স্যার, আপনার কথা বলবো না, বলবো যে একটা কুত্তায় আমার টিফিন খেয়ে ফেলছে। আচ্ছা বল্টু, বলো তো অপারেশন করার আগে রোগীকে অজ্ঞান করা হয় কেন? যাতে রোগী অপারেশনের কোনো কৌশল শিখতে না পারে, সেই জন্যে। বল্টু, তুই যাদের সাথে চলাফেরা করিস তাদের ভবিষ্যৎ ইচ্ছা কি? যেমন ধরো রনি পাইলট হতে চায়, সুমিত ডাক্তার হইতে চায়, আর লিজা একজন ভালো মা হতে চায়। বাহ, খুবই ভালো কথা। তো তুই কি হতে চাস? আমি লিজাকে মা হতে সাহায্য করতে চাই। আচ্ছা বল্টু, বলো তো সম্রাট আকবর কবে জন্মগ্রহণ করেছিলেন? স্যার, এটা তো বইয়ে নাই। কে বলেছে বইয়ে নেই? ওই যে আকবরের নামের পাশে লেখা আছে 1542 থেকে 1605। ও, এটা তাহলে জন্ম মৃত্যুর তারিখ। আমি তো ভাবছিলাম ওইটা আকবরের ফোন নাম্বার। তাই তো না বলি, এতবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন? আচ্ছা বল্টু, বলতো কানাডা কোথায় অবস্থিত? স্যার, আমাদের এলাকার হাসপাতালে অবস্থিত। আরে গাধা, মানে কি? স্যার, কানাডা তো চোখে দেখে না, তাই ডাক্তার দেখাইতে গেছে। আচ্ছা বল্টু, ধরো তোমার বাবা তোমাকে 5 টাকা দিল এবং আমিও তোমাকে 5 টাকা দিলাম, তাহলে তোমার কাছে মোট কত টাকা থাকবে? 20 টাকা। কি বলছো? তোমার তো হবে 10 টাকা। 20 টাকা হয় কিভাবে? কারণ আমার কাছে আগে থেকে আরো 10 টাকা ছিল। বল্টু, তুই পড়া পারিসনি, তুই এখন মার খাবি। স্যার একটু থামেন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তোকে আমি মারতে চাইলাম তো তুই ওয়াশরুমে যাবি কেন? কারণ মা বলেছে কোনো কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হয়। বল্টু, বলো তো তোমার বাবা যদি শতকরা 10 টাকা হার সুদে 500 টাকা ব্যাংক থেকে লোন নেয়, তাহলে 1 বছর পর তিনি ব্যাংকে কত টাকা দেবেন? 1 টাকাও দেবে না। গাধা কোথাকার, এই সহজ অঙ্কটাই করতে পারলে না? স্কুলে যাও কিসের জন্য? অঙ্ক আমি ঠিকই জানি, কিন্তু তুমি আমার বাবারে জানো না।